ইতিহাস পরিচয় চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি, যেগুলো এমসিকিউ এসিকিউ টাইপের। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি তোমাদের জন্য আমি কী কী সেট করেছি। দেখো, ফার্স্ট প্রশ্ন, ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার কোন পদে নিয়োগ করেন? দ্বিতীয়, কত সালে কে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদে নিয়োগ করেন? তৃতীয়, মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি কে পান? চতুর্থ, আলীবর্দী খান কত সালে মারা যান? দেখো, পঞ্চম প্রশ্ন, আলীবর্দী খানের পর বাংলার সিংহাসনে কে বসেন? নেক্সট, চিনকুলি খাঁ কার উপাধি কে তাকে প্রদান করেন? নেক্সট, কে কত সালে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? তারপরে সাদাত খান কে? নেক্সট দেখো, সাদাত খান কত সালে মারা যান? তারপর প্রশ্ন, সফদরজং কত সালে মারা যান? দেখো, আরও তোমাদের জন্য আমি আরও প্রশ্ন সেট করেছি, তো প্রশ্নগুলি পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইতিহাস পরিচয়কে ফলো করো, বেল আইকনটি পুশ করে দাও যাতে সব থেকে আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাও। নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যার কোন শাসক বক্সার যুদ্ধে অংশগ্রহণ করেন? তারপরের প্রশ্ন, ফারুক শিয়র এর ফরমান কত সালে জারি হয়? নেক্সট, ফারুক শিয়রের ফরমানের একটি শর্ত লেখো। দেখো, নেক্সট প্রশ্ন, কে কত সালে কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন? তারপরে অন্ধকূপ হত্যার ঘটনাটি কে প্রচার করেন তথা কোন ঐতিহাসিক? কত সালে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়? এটা নেক্সট প্রশ্ন। তারপরে পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ কোম্পানির পক্ষ থেকে কে যুদ্ধ করে? নেক্সট, মীর জাফরের পর বাংলার সিংহাসনে কে বসেন? তারপর দেখো, বক্সারের যুদ্ধের দুটি পক্ষ এর বিবরণ দাও। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তাকে, মানে কে শুরু করেন? নেক্সট, সত্যবিলোপ নীতির প্রবক্তাকে, সেম সত্যবিলোপ নীতি কার হাত ধরে আসে? তারপরে কোন যুদ্ধে টিপু সুলতান মারা যান? তারপরে সলবাইয়ের সন্ধি কত সালেও কাদের মধ্যে সংগঠিত হয়? তারপরে দেখো, লাহোরের চুক্তি কবে কাদের মধ্যে হয়? নেক্সট, কে স্বেচ্ছায় স্বাধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়? এই ছিল তোমাদের প্রশ্ন। চ্যানেলটিকে ফলো করো এবং সঙ্গে থাকো পরবর্তী আরও ভিডিওগুলির জন্য। আমি নিয়ে চলে আসবো তোমাদের জন্য পরবর্তী প্রশ্নগুলি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারো এক্সামের জন্য।